আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি তালের কিছু প্রিপারেশন, অর্থাৎ দুটো রেসিপি তৈরি করব। আর এখানে আমি তালের পাল্প কিভাবে বের করতে হয় বা বের করি আমি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তালের রস বের করা সত্যি খুব কষ্টের আর বিরক্তির, এই জন্য অনেকেই দেখেছি আমি তালের রস বের করার ঝামেলার জন্য অনেকেই তালের কোনো প্রিপারেশন করেন না, অথবা আম্মা বা শাশুড়ি বা কেউ যদি তালের রস বের করে দেন সেটা দিয়ে করেন। তো আমি কিভাবে তালের রস বের করি তালের আঠি থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর তালের বড়া সাথে তালের একটা পায়েস রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। একটা পাকা তাল নিয়েছি, সেটার বোটার অংশটা আমি ফেলে দিয়েছি, আর এই যে তালের যে একটা স্কিন থাকে সেটা আমি তুলে নিয়েছি। খুব সহজেই মাঝখানে 3টা আটি আমি ভাগ করে নিয়েছি, মাঝখানে আরেকটা শ্বাস আছে সেটা ফেলে দিয়ে এই যে তালের যে দুটো আটি থাকে এটা একটু হাত দিয়ে জোরে জোরে টাক দিয়ে নিয়েছি যাতে একটু সফট হয়। অপর দিকে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এখন নিয়েছি এরকম একটা কাটার, এটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। এখানে যে মোটা ছিদ্র থাকে সেটা দিয়ে আমি এইভাবে তালের রস বের করি। এভাবে একদিকে এটা প্রেস করতে হবে, দুদিকেই যদি আপনি বারবার, যেমন আমরা সবজি কাটি অথবা কোনো কিছু গ্রেট করি তখন যেভাবে দুই দিকে প্রেস করি সেরকম করলে এর যে আঁশটা কেটে যাবে। আর একদিকে যদি করা করা হয় তা সেক্ষেত্রে খুব সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে আসবে আর আঁশটা কেটে যাবে না। তো এটা যদি আপনাদের কাছে খুব সহজ লাগে অথবা যদি দেখে ভালো লাগে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এটা তৈরি করার জন্য বা এই রসটা বের করার জন্য কোনো পানি দিতে হয় না, খুব ঘন করে এই তালের রসটা বের করে নেওয়া যায়। এখানে আমি দুটো তালের রস বের করে নিয়েছি। দেখেন আমি এখন এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। সে অর্থে কোনো শ্বাসই কিন্তু এখানে কাটেনি আর বের হয়নি। খুবই ঘন হওয়ার জন্য একটু সময় নিয়ে এটা চেলে নিতে হবে। চাইলে আপনি প্লাস্টিকের যে চালনি থাকে সেটা দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। এই রকমই একটা তালের রস বেরিয়েছে, খুবই অল্প বলা যায়, এটা খুব সহজেই আপনি করে নিতে পারেন। আর তালের রস বের করতে গেলে অনেক সময় হাত খুব ব্যথা হয়, এটাতে কিন্তু সেরকম ব্যথাও হবে না, সময়ও খুব সুন্দরভাবে সাশ্রয় হবে। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, সাথে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর একটু মৌরি দিলাম, একটু হাত দিয়ে এটাকে একটু ক্রাশ করে নিয়েছি, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়েছি 2 টেবিল চামচের একটু কম চিনি। চাইলে আপনি গুড় দিয়েও করতে পারেন অথবা চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন, আপনি আপনার স্বাদ মতো মিষ্টিটা এখানে অ্যাড করবেন। তালের রসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, তাও আমি প্রথমে 3 টেবিল চামচের মতো দিয়েছি, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটু দিতে হবে। একটু পানি দিয়ে এটা আস্তে আস্তে একটু মিশিয়ে নিতে হবে। তালের বড়া তৈরি করতে গেলে কেমন যে ডো তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। এখানে আমার 4 টেবিল চামচ তালের রস লেগেছে, আর এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে এটা আমি ফেটে নিয়েছি। অর্থাৎ যতটুকু ফেটলে এটা খুব পাতলা হবে, যেমনটা আমরা ডিমের যে একটা ফোম করি ঠিক ওই রকম করে আমি ফোম করে নিয়েছি। তাতে কি হবে, তালের রসটার সাথে এইভাবে যদি চালের গুঁড়াটা চালের গুঁড়া ময়দা সুন্দরভাবে ফেটে নেওয়া যায়, এটা খুব সফট হয়। পিঠাটা ভাজার সাথে সাথে পাতলা হয়ে যায়। ডুবো তেলে ভাজবো তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর একটা একটা করে এরকম বড়া দিয়ে দিচ্ছি। এই বড়া দেওয়ার পরে নাড়াচাড়া দেওয়া যাবে না, এটি আপনি ইচ্ছেই উপর দিকে উঠে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরকম একটা কাঠি দিয়ে যদি এটা উল্টে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা আরও সুন্দর হয়। তো দেখতে পেয়েছেন যে এটা কিন্তু খুব সহজে উপর দিকে ফুলে উঠেছে, আর এটা কিন্তু স্বেচ্ছায় এরকম ঘুরে যায়, বারবার উল্টে পাল্টে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর একটা কালার আসার পরে এটা আমি নামিয়ে নিয়েছি। ভিতরে কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয়, সেটাও কিন্তু দেখা যাবে। টিস্যুর উপরে আমি এটাও তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। সে একইভাবে পরবর্তী ব্যাজম ভেজে নিয়েছি, একে একে যতটুকু ছিল সবই ভেজে নিয়েছি। এই তালের বড়াটা খুবই পাতলা হবে, খেতে সত্যিই অসাধারণ লাগবে, আপনি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। হাফ কাপ পোলার চাল আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটা সেদ্ধ করে নিয়েছি। এটা একটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি, আমি এই প্যানের ভিতরে এটা রান্না করব। এই পায়েস রান্না করার ক্ষেত্রে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো মোটা তলানিযুক্ত হাঁড়িতে পায়েস রান্না করলে সেই পায়েসটা খুব সহজেই রান্না করা যায়, এটা তলানিতে কোনোভাবেই লেগে যায় না। আর একটু আরাম করেও রান্না করা যায়, নাড়ানাড়ি একটু কম করলেও কিন্তু খুব সহজেই এটা রান্না করে নেওয়া যায়। এখানে আমি নিয়েছি 1 লিটার গরুর দুধ, সেটা বেশি একটু জাল করে ঘন করে নিয়েছি আগেই। জাল করাটা যদি দেখানো হয় ভিডিওতে সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো লং দিয়েছি, দারচিনি দিয়েছি, একটা দিয়েছি তেজপাতা।
এখন এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে আবার সুন্দরভাবে রান্না করে নেব। যতটুকু চাল ফোটা বাকি ছিল সে ততটুকু ফুটে যাবে। আর এই তালের পায়েস করার জন্য কিন্তু তালের যে পাল্প আছে সেটা কিন্তু আমি আগেই একটু জাল করে নিয়েছি। তা না হলে কাঁচা তাল দিলে অনেক সময় দেখা যায় তালটা ফেটে যায়। স্বাদ মতো চিনি দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো। চিনি আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি আর তালের পাল্প দিয়েছি এখানে 3 টেবিল চামচ। তালটা যদি একটু আপনার কাছে মনে হয় একটু বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। সুন্দরভাবে রান্না হয়ে যাওয়ার পরে যখন দেখবেন বড় বড় বাবুল হয়ে এসছে, তখনই বুঝতে হবে পায়েসটা অলমোস্ট ডান। তখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। ব্যাস হয়ে গেল কিন্তু আমার এই যে পায়েসের রেসিপি। একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছু ফ্রেশ কুড়ানো নারিকেল। এটা স্কিপ করতে পারেন, চাইলে আপনি দিতেও পারেন। এটা যার যেমন টেস্ট নারিকেলের প্রতি সে সেভাবেই এটা দিয়ে নেবেন। সার্ভ করে নিলাম সবশেষে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন তালের এই সিজনে এইরকম প্রিপারেশন যদি আপনার বাসায় করে দেওয়া যায় অথবা গেস্টরা আসলে তাদের সামনে পরিবেশন করা যায়, সত্যি খুব ভালো লাগবে। এটা খুবই সাধারণ একটা খাবার, কিন্তু রান্না শেষে অসাধারণ হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই বাসায় তৈরি করবেন। সবার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। আমার জন্য একটু দোয়া করবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।